তো গাইস অলরেডি রেডি হয়ে গেছে, এখন আমি খেয়ে দেখবো কেমন হয়েছে। গাইস কি রান্না করবো, সে মাত্র ঢুকলাম, আরো বাইরে কাজ ছিল, কাজ টাজ করে আসলাম। এখন অলরেডি 9টা পার হয়ে গেছে। এখন কোন সময় রান্না করবো, কোন সময় খাবো, তো দেখা যাক কি রান্না করা যায়। ওরা করে পেঁয়াজ মরিচ রসুন সব কেটে নিলাম। তার সাথে আজকে রান্না করবো স্পেশালি, দেখেন এটা কি, করলা দিয়ে কুচি কুচি করে আলু কেটে নিয়েছি, ঠিক আছে দেখছেন, এই যে। তো মাশাআল্লাহ সুন্দরভাবে কাটাকুটি হয়ে গেছে। এখন আমি কড়াই দিয়ে দেবো। এই করে কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দিচ্ছি। হয়ে গেছে, এখন আমি পেঁয়াজ কাটাগুলো দিয়ে দিচ্ছি, কাটাগুলো দিয়ে করে নেবো, নাড়াচাড়া করে নেবো। লবণ পরিমতন দিয়ে দিলাম, পরিমাণ মতন দিয়ে দিলাম। দিয়ে দিলাম সবভাবে জিনিসটা সবকিছু মিশাই নেব। দেখতেছেন আমি মিশাই নিতেছি ভালোভাবে, সবকিছু যদি অ্যাডজাস্ট হয়। লবণ, হলুদ, মরিচ এবং যে পেঁয়াজগুলো কাটা ছিল সবকিছু আমি একটু ভাজি করে নেব। ভাজি করা হয়ে গেছে, এখন আমি এগুলো ঢেলে দিব। ঢেলে দেওয়া শেষ, এখন ভালোভাবে কাঁচা তরকারিকে একদম রান্না করে ফেলবো, জ্বালাইতে জ্বালাইতে এটাতে 12টা বাজাই ফেলতে দেব, যতক্ষণ পর্যন্ত এটা কমে না আসে, ভালোভাবে ভাজি না হয়। জানি না কেমন টেস্টটা আসবে, অবশ্যই টেস্ট আসা পর্যন্ত, না খেয়ে দেখা পর্যন্ত আপনারা আমার ভিডিওটা দেখবেন। দেখেন আমি কীভাবে ভাজি করতেছি, আমার ভাজি করা কি হচ্ছে গাইস, এভাবে কি ভাজি করতে হয় জানি না, আমি আসলে এগুলো ভাজি কখনো করি না, ভিডিওতে দেখছেন। আজকে ফার্স্ট টাইম আমি তরকারিটা খাওয়ার জন্য, যাই হোক আমি এটা প্রসেস করছি, এখন কেমন হবে জানি না। সব শেষে আমার রান্না করা শেষ হয়ে গেছে। করলা ভাজি করছি, করলা ভাজি একদম সেই রকম হয়েছে, না দেখলে মিস করবেন। দেখেন কত সুন্দর হয়েছে ভাজিটা, একদম এটা হচ্ছে ফাইনাল লুক করলা ভাজি। মানে একদম পুরা পুরা করে ফেলেছি, পুরা না অনেক ভাজি করছি করে, জিনিসটা এক কড়াই করলা ভাজি কতটুকু হয়ে গেছে। আর এটা অবশ্যই খেতে অনেক মজা হবে। তো আমি অলরেডি খেয়ে দেখবো আমার করলা ভাজি কেমন হয়েছে, ঠিক আছে। এর জন্য আমি এখানে ভাত তুলে দিয়েছি, ভাতও হয়ে গেছে। আর তার সাথে আজকে মসুরের ডালের ভর্তা হবে, ঠিক আছে। কেন মসুর ডালের ভর্তা করতে গেলে, মসুর ডালের ভর্তা খাওয়া হয় নাই, তো ভাবতেছি যে আজকে করলা ভাজি এবং মসুর ডালের ভর্তা দিয়া, তার সাথে ডিম ভাজি অলরেডি সব কিছু মেক করে রাখছি, হ্যাঁ। আর এই যে এখানে পেঁয়াজ মরিচ দিয়ে ভর্তা করার জন্য মসুর ডাল রেখে দিছি সব কেটে। আর একটা কথা, স্পেশাল একটা জিনিস রান্না করছি, সেটা হচ্ছে ডাউল। ডাউলও রান্না করছি। তার মানে করলা ভাজি, ডাউল এবং মসুর ডালের ভর্তা, সব কিছু আজকে 3টা তরকারি রান্না করলাম অলরেডি। তো এখন হচ্ছে যে এখন খাবো হচ্ছে করলা ভাজি, দেখবো খেয়ে কেমন হয়েছে। মসুর ডাল ভর্তা করবো সুন্দর করে, দেখেন। তো গাইস অলরেডি রেডি হয়ে গেছে ডিম ভাজি, করলা ভাজি এবং ডাল ভর্তা। এখন আমি খেয়ে দেখবো কেমন হয়েছে, চলেন।